ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উৎসবের আমেজ, সবকিছুই ডাকসু নির্বাচনকে ঘিরে। রোববার শেষ দিন প্রচারণার, তাই প্রার্থীরা দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছেন ভোটার টানতে। উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতির এই মহাযজ্ঞ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার রাত 10টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। এদিকে নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে 8টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য 710টি বুথ নির্ধারণ করা হয়েছিল, তবে শনিবার রাতে দ্বিতীয় দফায় বাড়িয়ে বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 810টি। অন্যদিকে নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে ইতোমধ্যে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সেই সঙ্গে ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 উপলক্ষে সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ এবং অফিসিয়াল সাইটগুলো অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। আর একদিন পর অর্থাৎ 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ 10 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে সর্বসাধারণের কেউ প্রবেশ করতে পারবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।